নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আমাদের প্রত্যেকটা মেয়ের প্রথম আমাদের বিয়ের পরে লাইফটা শুরু হয় রান্নাঘর থেকে। এটা সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাঘরে এসে কে কী খাবে এবং একটা বেবি হওয়ার পর তার সমস্ত কিছু করা একটা বাড়ির বউয়ের ওপরই সমস্ত দায়িত্ব থাকে। মা হওয়ার পর যেটা বুঝলাম, সন্তানের জন্য মানে যাকে তুমি গর্ভে ধরে পৃথিবীতে নিয়ে আসবে তার জন্য মৃত্যুকাল পর্যন্ত তোমাকে দায়িত্ব পালন করে যেতে হবে, সে ছেলে হোক কিংবা মেয়ে। তাই বলবো, যারা মা হওয়ার আগের স্টেজে আছো তারা লাইফটাকে খুব এনজয় করো এবং মা হওয়ার পরে কিন্তু আলাদাই একটা লাইফ চলে আসবে। হ্যাঁ, অবশ্যই একটা সন্তান জন্ম দেওয়ার পর আনন্দ থাকে, তবে ওর পিছনে যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু কোথাও গিয়ে তোমাকে আগের লাইফটাকে খুব মিস করাবে। তো যাই হোক, এখন সকালবেলা উঠে আজকে রান্নাঘরের কাজ দিয়ে ব্লগটাকে শুরু করলাম। আজকে রান্না হবে লাল শাক। এদিকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নামটা আমি জানি না। দিদিভাই অবশ্যই তোমার নামটা লিখেছে তুমি খুব স্টাইলিশ, খুব ভালো লাগে, তুমি নিজেকে মেনটেন করো, একদিন তোমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করো। অবশ্যই দিদিভাই, আর তোমার নামটা অবশ্যই লিখো নেক্সট ব্লগে। আর থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর নিজেকে মেনটেন রাখি বলেই না একটু হলেও কোথাও গিয়ে নিজেকে ভালোবাসতে পারি। তো এটাই আমার কাছে দিন শেষে পাওনা। সংসারের শেষে আমি যে নিজের জন্য কিছু করতে পারি, এটা আমার কাছে পাওনা। আর টিপটপভাবে থাকা ছোট থেকেই আমার মানে অভ্যাস বলতে পারো, যে চুলটা ভালোভাবে ঘুম থেকে উঠেই আঁচড়াবো, পরিপাটি একটা জামা পরবো, যাতে নিজের কাছে নিজেকে দেখতে ভালো লাগে আর কি। এদিকে সুলতানা আমাকে কমেন্ট করেছে, এখন একটা ভাইরাস বেরিয়েছে, আমাদের এখানে অনেক বাচ্চাদের এমন হয়েছে, ড্রপ দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাম্মামের চোখ এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, ফোলাভাবটা কমে গেছে। আজকে মাম্মামকে স্কুলেও পাঠিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই বলেছো যে দিদি এটা একটা ভাইরাস, এটা মানে চিন্তা করার কিছু নেই। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। সিঙ্গেল মাদার লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ। সুজাতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা দিদিভাই, অনেক দিন পর কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ সুজাতা। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগলো দিদিভাই, লোভনীয় হয়েছে রান্নাগুলো। থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কালকে দেখা হয়নি ব্লগটা, তাই আজকে দেখে নিলাম, প্রতিদিনের মতন খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ মৌদি, এইভাবে পাশে থেকো। তোমরা যারা আমাকে কমেন্ট করো, একটা ভিডিওতেও তোমরা কমেন্ট করা মিস করো না। তো থ্যাংক ইউ সো মাচ। আর নতুন নতুন অনেক দিদিভাইরা আমার চ্যানেলের সাথে বা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। আমার মাম্মাম জিজ্ঞাসা করছিল, মা মিমিরা কোথায় থাকে? তো আমি তো বলতে পারছিলাম না যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো। অবশ্যই দিদিভাইরা, বিশেষ করে মৌ দিদিভাই, নমনীতা দিদিভাই, যারা আমাকে রেগুলার কমেন্ট করো, তো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো। এদিকে সুপ্রিয়া আমাকে কমেন্ট করে, কিচ্ছু হবে না তোমার মেয়ের, আর এই রকম হয় অ্যালার্জির প্রবলেমের জন্য। হ্যাঁ গো, অ্যালার্জির জন্য এটা হয়েছে, আর ড্রপ দিচ্ছি, এখন ঠিক হয়ে যাবে। আর আজকে একটু রান্না করব নিরামিষ। এখানে পেঁয়াজ আদা রসুন আমি ব্যবহার করছি, তবে আজকে কোনো রকম মাছ মাংস ডিম কিছুই রান্না করছি না। আজকে লাল শাক ভাজা করব, বাঁধাকপি করব, আর টক ডাল করব অনেক দিন পর, আর বেশি করে আম দিয়ে আজকে টক ডাল রান্না করব। চিনু পাল আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আসিফার আমাকে কমেন্ট করেছে, হোম ট্যুর দিও দিদিভাই, তোমার বাড়ির কাজকর্ম সব আমার খুব খুব ভালো লাগে। মাম্মাম তো কিউট ডিব্বা, ছোট থেকে ওকে দেখছি। তো থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থেকো। হোম ট্যুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, অবশ্যই তুমি একবার চ্যানেলটা চেক করে নিও। টুম্পা রয় অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা দি জানি না ডাক্তার তোমাকে কি বলেছে, আমি এখন এই ভিডিওটা দেখছি, আমার মনে হয় ওটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো হ্যাঁ গো, ওটা ব্যাকটেরিয়ার জন্যই হয়েছে। তো এখন সব বাচ্চাদেরই এরকম হচ্ছে, জানো তো টুম্পাদি। তাতান শর্টস আমাকে একটা হার্ট দিয়েছে, তো থ্যাংক ইউ তাতান। তো এইভাবে আমার পাশে থেকো।
বিনিতা আমাকে কমেন্ট করেছে এই ওয়েদারের জন্যই এই অবস্থা। এখন মানে এই সময় ফোন দেখালে কিন্তু আরও চোখ ব্যথা হতে পারে। না গো, এখন আর ফোন দেখাচ্ছি না। আর ওদিকে ডাল ধোয়া জলটা গাছে দিয়ে আসলাম। আর এইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা কি বলো তো, এটা হচ্ছে কুল মাখা। এর মধ্যে আমি দিয়েছি ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা। এখন দেখছি তো আমার প্রচণ্ড লোভ লাগছে। কি লিখছো একটু বলো। আমি হচ্ছে এ আর এম লিখছি। তাই? হ্যাঁ। আজকে এই গাছটাকে ওপরে তুলে দিয়েছি। দেখুন গাছপালাগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে ফুল এসছে কি বলবো। আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো? হ্যাঁ, আমি 2-3 বার পেমেন্ট পেয়েছি। তবে তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও অনেক পেমেন্ট পাবো এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতো রান্নাবান্না শেষ। আজকে তো বেশি কিছু রান্নাও ছিল না, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে না অনেক টুকটাক কাজ আছে, তো সেগুলোও কমপ্লিট করব। তোমরা আমার হেয়ার কেয়ার রুটিন চেয়েছো, অবশ্যই একদিন শেয়ার করব। তবে স্মুথনিং করার পর আমি না হেয়ারে কোনো রকম ডিআইওয়াই মানে কোনো রকম কিছু এক্সপেরিমেন্ট করি না। শ্যাম্পু, সিরাম এবং কন্ডিশনারটাই ইউজ করি। আজকে ঘরে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। ওদিকে মাম্মামকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, তো মাম্মাম ওদিকে পড়ছে, ওই যে হাতে লেখা আছে সেগুলো করবে। আর এদিকে আমি শোকেস গোছাবো, ঘরের শোকেসটা গোছাতে হবে। সমস্ত কিছু করে তারপরে যাব স্নান করতে। এদিকে মাম্মাম পড়ছে, আর মাম্মাম দেখছেন একটা ছোট্ট জলের বোতল নিয়ে এসছে, বলছে মা একটু খিদে পাচ্ছে। তো এখন ভাবছি মাম্মামকে একটু পাস্তা বানিয়ে দেবো। আর আগারোর মাল্টিকুক কেটেলেই আমি পাস্তা বানাবো। আজকে একটু ওকে ক্ষীর পাস্তা বানাবো। সবসময় যেটা আমি হেলদি জন্য ব্যবহার করি ডিসানোর পাস্তা, এটা একদমই হেলদি। আর মাম্মামের তো কোনো রকম পেট ফোলা বা পেট ফাঁপার কোনো সমস্যাই হবে না। তোমরা যদি এই পাস্তা এবং আগারোর মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। অনেকটা বেজে গেছে, প্রায় 1:30 মতন বাজে। এখন আমি ঘরটা মুছে যাব স্নান করতে, তারপরে করব পুজো। আর পুরুলিয়ায় রিসেন্ট আমার হাজব্যান্ড গেছিলো বেড়াতে, তো সেখান থেকে এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা নিয়ে এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে খাওয়ার আগে বড়াগুলো ভেজে নিলাম, তারপরে খেলাম কুল। এত সুন্দর হয়েছিল না, দারুণ। আমি একটু রোদে রেখে দিয়েছিলাম। সন্ধে না হতেই সমস্ত ঘরের জানালা দরজা দিয়ে নিলাম। এবার এখন বসে খাবো 1 কাপ চা। আজ আসি তাহলে, টাটা।